আজকে আমরা যে সূরাটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হয়তো আমাদের সবারই মনের খুব কাছের একটা সূরা। এমন এক সূরা যা হতাশার গভীর অন্ধকার থেকে টেনে তুলে আশার আলোয় নিয়ে আসে। চলুন আজ এর গভীরে ডুব দেওয়া যাক। আমাদের জীবনে এমন অনেক সময় আসে, তাই না? যখন চারপাশটা কেমন অন্ধকার লাগে। হয়তো একটা চাকরি হাতছাড়া হয়ে গেল, কিংবা খুব কাছের কোনো মানুষকে হারালাম, অথবা একটা সম্পর্ক এমনভাবে ভেঙে গেল যে নিজেকে খুব একা মনে হচ্ছে। মনে হয় সব পথ যেন বন্ধ। আর ঠিক তখনই মনের ভেতর একটা প্রশ্ন উকি দেয়, কেন কেন আমার সাথেই এমন হলো? আল্লাহ কি তবে আমাকে ছেড়ে দিলেন? জানেন, এই সূরাটা ঠিক এমনই এক সময় নাজিল হয়েছিল। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটা ছিল তখন। এমন একটা সময় যখন আসমান থেকে ওহী আসা বন্ধ হয়ে গিয়েছিল। চারদিকে নেমে এসেছিল এক অদ্ভুত নীরবতা। চলুন একটু কল্পনা করার চেষ্টা করি সেই সময়টাকে। প্রথম দিকে তো ওহী আসছিল, আল্লাহর বাণী তার জীবনকে, তার মনকে আলোকিত করে রাখছিল। কিন্তু তারপর হঠাৎ সব থেমে গেল। দিনের পর দিন যায়, কোনো বার্তা নেই। এই দীর্ঘ নীরবতায় তিনি একেবারে একা হয়ে পড়লেন। ভেতরে কাজ করছে এক গভীর সংশয়, আর বাইরে চলছে শত্রুদের ক্রমহীন বিদ্রুপ। সব মিলিয়ে কি যে এক অসহনীয় পরিস্থিতি। আর সবচেয়ে বেশি কষ্টদায়ক তো কাছের মানুষের আঘাত, তাই না? আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সম্পর্কে, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের চাচি, তিনিই এমন ভয়ঙ্কর কথা বলে উপহাস করেছিলেন। একবার ভাবুন তো, নিজের ভেতরের কষ্টের সাথে যখন বাইরের পৃথিবীটাও এমন যন্ত্রণাদায়ক হয়ে ওঠে, তখন সেই সময়টা পার করা কতটা কঠিন ছিল। কিন্তু এই গভীর অন্ধকারের শেষেই তো ভোরের আলো ফোটে। আল্লাহ তার নীরবতা ভাঙলেন। আর যে আয়াতগুলো নিয়ে জিবরাইল আলাইহিস সালাম এলেন, তা শুধু নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই নয়, আমাদের সবার জন্য, কিয়ামত পর্যন্ত আসা প্রত্যেকটা মানুষের জন্য এক ঐশ্বরিক আশ্বাস হয়ে রইল। আল্লাহ কথা শুরুই করলেন এক সুন্দর শপথ দিয়ে। তিনি বললেন, শপথ এই উজ্জ্বল ভোরের। রাতের নিকষ কালো অন্ধকারের পর ঠিক যেমন ভোরের আলো সব কিছু পরিষ্কার করে দেয়, দুঃখের পর ঠিক সেভাবেই স্বস্তি আসে। এই ভোরের আলোটা হলো আশা, স্বচ্ছতা আর এক নতুন দিনের সূচনার প্রতীক। এরপরে তিনি শপথ করলেন রাতের নিস্তব্ধতা। কিন্তু এই রাত মানে একা হয়ে যাওয়া নয় বা বিচ্ছিন্নতা নয়, বরং এই রাত হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা উপহার, একটু বিশ্রাম, একটু শান্তি, একটু সান্ত্বনা, যেন এই নিঝুম রাতে শক্তি সঞ্চয় করে আবার নতুন করে শুরু করা যায়। আর এরপর এলো সেই আয়াত, সেই বাক্য যা সব সংশয়, সব কষ্ট, সব যন্ত্রণা এক নিমিষে দূর করে দিয়েছিল। আল্লাহ সরাসরি তার প্রিয় হাবিবকে বললেন, আমি তোমাকে ভুলে যাইনি, আমি তোমাকে ছেড়েও যাইনি, আর তোমার ওপর অসন্তুষ্টও হইনি। কি অসাধারণ ভালোবাসার এক আশ্বাস! এই কথাটা শুধু তার জন্য ছিল না, এটা আমাদের প্রত্যেকের জন্য। যখনই আমাদের একা লাগে, যখনই মনে হয় পথ হারিয়ে ফেলেছি, আল্লাহ যেন এই আয়াতের মাধ্যমে আমাদেরও মনে করিয়ে দেন তিনি আমাদের সাথেই আছেন। আল্লাহ কিন্তু শুধু বর্তমানের কষ্টই দূর করলেন না, ভবিষ্যতের জন্য এক বিশাল প্রতিশ্রুতি দিলেন। তিনি বললেন, যা আসছে তা যা চলে গেছে তার চেয়ে অনেক অনেক ভালো হবে। এক উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। আজকের কষ্টটা যতই গভীর হোক না কেন, সামনে আরও ভালো দিন আসছে, এটা আল্লাহর ওয়াদা। এরপর আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন তার নিজের জীবনের দিকে, তার অতীতের দিকে একবার ফিরে তাকাতে, যেন তিনি নিজেই মনে করতে পারেন আল্লাহ তো আগেও কোনোদিন তাকে একা ছেড়ে যাননি। এই তিনটা প্রশ্ন যেন আমাদের সবার জীবনেরই গল্প। ভাবুন তো, জন্মের আগেই ভাবা নেই, ছোটবেলায় মা নেই, তারপর দাদাও চলে গেলেন, কিন্তু আল্লাহ কি তাকে একা ছেড়ে দিয়েছিলেন? না, চাচা আবু তালিবের মাধ্যমে আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন। যখন তিনি সত্যের পথ খুঁজছিলেন, দিশেহারা ছিলেন, আল্লাহ তো তাকে সঠিক পথের দিশা দিয়েছেন। আর যখন তিনি নিঃস্ব ছিলেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর মতো জীবন সঙ্গিনী দিয়ে আল্লাহ তাকে সমৃদ্ধ করেছেন। আল্লাহ যেন মনে করিয়ে দিচ্ছেন, আমি তো আগেও তোমার সাথেই ছিলাম, আমি এখনও তোমার সাথেই আছি। এই সূরাটা কিন্তু শুধু সান্ত্বনা দিয়েই শেষ হয়ে যায়নি, বরং আল্লাহ এত যে নিয়ামত দিয়েছেন তার কৃতজ্ঞতা হিসেবে আমাদের জন্য তিনটি সুস্পষ্ট নির্দেশনাও দেওয়া হয়েছে। এগুলো আমাদের সারা জীবনের চলার পথের পাথেয়। আর এই শিক্ষাগুলো দেখুন সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অভিজ্ঞতার সাথে কেমনভাবে জুড়ে দেয়া। যেহেতু তুমি নিজে এতিম ছিলে, তাই তুমি এতিমের কষ্টটা সবচেয়ে ভালো বুঝবে। তাদের সাথে কখনো কঠোর হও না। যেহেতু তুমি অভাব দেখেছো, তাই কেউ যখন তোমার কাছে সাহায্যের জন্য আসবে, তাকে ফিরিয়ে দিও না। আর আমি তোমাকে যে এত নিয়ামত দিয়েছি, তার জন্য অহংকার না করে বরং কৃতজ্ঞতার সাথে তা প্রকাশ করো। ইসলামের শুকর বা কৃতজ্ঞতার ধারণাটা কিন্তু অনেক গভীর।
এটা শুধু মুখে আলহামদুলিল্লাহ বলার মধ্যে সীমাবদ্ধ না। আসল শুকরিয়া হলো আল্লাহ আপনাকে যে জ্ঞান দিয়েছেন তা দিয়ে অন্যকে কিছু শেখানো, যে সম্পদ দিয়েছেন তা দিয়ে কোনো অভাবের প্রয়োজন মেটানো। এটাই হলো সত্যিকারের কৃতজ্ঞতা। আমরা এখন প্রায় শেষের দিকে চলে এসেছি। চলুন পুরো বিষয়টা একবার মনের মধ্যে গুছিয়ে নিই। যে যাত্রাটা শুরু হয়েছিল একাকিত্ব আর হতাশার এক গভীর অনুভূতি দিয়ে, সেই যাত্রাটা এখন কোথায় এসে দাঁড়ালো? এই স্লাইডটাতেই যেন পুরো সূরার সারমর্মটা ফুটে উঠেছে। এটা আমাদের শেখায় কিভাবে পরিত্যক্ত আর দিশেহারা বোধ করা থেকে আল্লাহর যত্নে আছি এই বিশ্বাসে পৌঁছাতে হয়, কিভাবে হতাশা আর উদ্বেগ থেকে আশা আর প্রশান্তির দিকে যেতে হয়। আর সবচেয়ে বড় যে পরিবর্তনটা আসে তা হলো মানসিকতার। আমার কি নেই এই চিন্তাটা থেকে বেরিয়ে এসে আল্লাহ আমাকে কি কি দিয়েছেন সেই ভাবনায় মনটা ভরে ওঠে। তাহলে এরপর যখনই মনে হবে খুব একা লাগছে, যখন চারপাশটা অন্ধকার মনে হবে, তখন এই সূরাটার কথা একটু ভাববেন, নিজের অতীতের দিকে ফিরে তাকাবেন। দেখবেন আল্লাহ আপনাকেও কখনো একা ছেড়ে যাননি। তিনি কি শুরু থেকেই আপনার সাথে ছিলেন না? তিনি তো সবসময় আমাদের সাথে ছিলেন, আছেন আর থাকবেনও।